সেজেগুজে একদম চলে এসেছি ক্যামেরার সামনে, আর পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। সিম্পল সাজ সেজেছি। তবে এখন আমি যাচ্ছি কোথায় বলুন তো? যাব দিদি নাম্বার 1 আর রান্নাঘরের অডিশন আছে আমাদের নবদ্বীপে। সেখানে কিন্তু উদ্যোক্তা হলো অশ্বিনী গোল্ড। তো অশ্বিনী গোল্ড এম্পোরিয়ামের উপস্থাপনায় কিন্তু দিদি নাম্বার 1 আর রান্নাঘরের লোকেদের ডাকা হয়েছে অডিশন নেওয়ার জন্য। তো আমি আজ থেকে 3 বছর আগে একবার গেছিলাম দিদি নাম্বার 1-এ। আবারও কিন্তু একটু অডিশন দিতে যাচ্ছি, দেখি এবারও পারি কি না জানি না, কারণ অডিশন মানেই তো এটা ভাগ্যের খেলা। সেই ভাগ্য পরীক্ষা আরেকবার করতে আমি চলে গেলাম। আজকে 1 জুন 2026। রেডি হয় চলুন এখন বেরিয়ে পড়ি আপনাদের সঙ্গে নিয়ে। চলে যাওয়া যাক এখন মেন জায়গায়। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বাড়ির খুব কাছেই অডিশনটা ছিল। গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে গেছি। এই যে দিদি নাম্বার 1-এর কিন্তু অডিশনের জায়গায় পৌঁছে গেছি। দিদি নাম্বার 1 আর রান্নাঘরের দুটো অডিশন ছিল, দুটো অডিশনই কিন্তু দিচ্ছিল। তবে কে কিভাবে দেবে চলুন ভেতরে গিয়ে দেখা যাক। এবার কিন্তু নিয়মকানুন যেগুলো আছে সেগুলো তো পালন করতেই হবে। তো চলে যাই এবার মূল জায়গায়, যে আমি ফর্ম হাতে করে বসে আছি। ফর্মটা কিন্তু ফিল আপ করে নেব, আর ফর্ম ফিল আপ করে নেওয়ার পরে বসে আছি আমরা। এই যে বাচ্চাটা সুন্দর নাচছে, সেই নাচটাও কিন্তু একটু দেখিয়ে দিলাম, ভিডিও করে নিলাম। সবাই এখানে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর ম্যাক্সিমাম লোকই কিন্তু দিদি নাম্বার 1 খেলতে যাবে। রান্নাঘরের ক্যান্ডিডেট খুবই কম ছিল, সবাই কিন্তু যে যার মতো ফর্ম ফিল আপ করছে। আর এদিকে কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করে বসে আছে, আমিও বসে আছি। আর প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছি, আর কপালের টিপটা পর্যন্ত পড়ে গেছে ঘামের চোটে। এবার এখন অপেক্ষা, শেষ মতো এই ম্যাডামটাই কিন্তু আয়োজন করেছিল, তাই একটু দেখিয়ে দিলাম। বসে আছি। এইবার কিন্তু আমার অবশেষে ডাক চলে এসেছে। এবার ডাক পেয়ে আমি কিন্তু এখন নিচে যাচ্ছি, এই যে অডিশন দিতে। ওপর থেকে ফর্ম ফিল আপ করে নিচে এসে কিন্তু এর ভেতরে গিয়ে অডিশনটা দিতে হচ্ছিলো। অডিশনটা দেওয়া শুরু হয়ে গেছে বেশ কিছুক্ষণ। এখানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট হয়েছিল, অনেকটা বেলা পর্যন্ত হয়েছে, তারপরেও কিন্তু আরও হয়েছে। এবার আমার অডিশন দেওয়া কমপ্লিট, বাড়ি ফেরার পালা। প্রচণ্ড গরম, বাড়িতে চলে এসেছি। অডিশনে খুব বেশি প্রশ্ন তো ছিল না, খুব সামান্য প্রশ্ন ছিল, সেই প্রশ্নের অ্যান্সার দিয়ে চলে এসেছি। কিন্তু খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে। কেন খারাপ বলুন তো? বলছি। ভেবেছিলাম এটা তো ভাগ্যের খেলা, অবশ্যই ভাগ্যের খেলা। আর দিদি নাম্বার 1-এ আমি একবার গেছি, আবারও দেখি ভাগ্য পরীক্ষার লটারিটা বাঁধে কি বাঁধে না, সেটা তো ওপরওয়ালার হাত আর আমার কপালের হাত। কিন্তু অডিশন দিতে গেছিলাম দুটো বিষয়ের জন্যই, দুটো বিষয়ে দিতে পারিনি। ওখানে কিন্তু রুলস করা ছিল, প্রথমে ফর্ম দিয়েছিল দুটোরই, তারপরে জানানো হয় যে কোনো একটার অডিশন দেবে। রান্না করতে আমরা প্রত্যেক গৃহিণীরাই পছন্দ করি, এটা ঠিকই, কিন্তু দিদি নাম্বার 1-এ যাওয়ার স্বপ্নটা কিন্তু যতবারই যাই না কেন মনে হয় আবারও যদি যেতে পাই। সেই স্বপ্নটা পূরণ করার জন্য আবারও কিন্তু দিদি নাম্বার 1-এরই অডিশনটা দিয়ে এসেছি, আর রান্নাঘরের অডিশনটা আর দেওয়া হলো না। তো এইভাবেই আজকের দিনটা কাটালাম। আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো টাটা, দেখা যাক ভাগ্য পরীক্ষায় জিতি না হারি। মন খারাপ লাগলেও একটু কিন্তু ভালোই লাগছে যে আরও একবার দিতে পারলাম। তো টাটা।